বাইরে বৃষ্টির আমেজ আর ঘরে থালার মধ্যে ধোঁয়া ওঠা খিচুড়ি, ডিমের অমলেট আর এই আইটেমটা দারুণ একটা কম্বিনেশন হতে পারে কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন স্বাদ সমুদ্র। চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর জেনে নিই কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে লাউ পাতা। এগুলোকে ভালো করে ধুতে হবে, জানেন তো, নাহলে এর মধ্যে ছোট ছোট পোকা থাকে অনেক সময়। সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। বেশি কচলিয়ে ধোবেন না, কারণ তাহলে ছিঁড়ে যেতে পারে। আলগা হাতে ভালো করে একটু ধুয়ে নেবেন। এবার এখানে নিয়েছি আমি কড়াইশুঁটি। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি, তবে হ্যাঁ, এটা কোনো সুপার মার্কেটের নয়, বাড়িতেই ফ্রোজেন করা কড়াইশুঁটি। তার সাথে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসাথে বেটে নেব। এর মাঝে বলে দিই, যদি স্বাদ সমুদ্রের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি আসলেই সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটা দেখে যতটা খাটনির মনে হচ্ছে, এটা কিন্তু অতটা খাটনির নয়। বলে দিচ্ছি কেন, একটু ধৈর্য ধরে দেখুন। কড়াইশুঁটিটা মোটামুটি বাটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই, অল্প অল্প একটু থাকলেও অসুবিধা নেই। এবার সেই শিলেই আমি দিয়ে দেবো 4 চামচ মতো পোস্ত আর সাথে 2 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। এগুলোকে ভালো করে বেটে নেব। আচ্ছা, এবার বলি, যদি আপনাদের সময় কম থাকে তাহলে এই সর্ষে আর পোস্ত নুন দিয়ে একবার মিক্সিতে ঘোরাবেন এবং তারপর এই কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগবে। আচ্ছা, আমি কিন্তু এখানে নিরামিষ করেছি, তাই আমি চিংড়ি মাছ দিইনি। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিতে পারেন, তবে একটা কথা, মিক্সিতে পেস্ট করবেন না, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু পাবেন না। এই সমস্ত মিশ্রণটা যে মিক্সিং বোলের মধ্যে আপনারা মেশাবেন, সেটার মধ্যে চিংড়ি মাছ দেবেন এবং হাত দিয়ে অল্প অল্প ভেঙে দেবেন, তাহলে দেখবেন চিংড়ি মাছের ফ্লেভারটা থাকবে। ব্যাস, আমাদের এখানে সবটাই মোটামুটি রেডি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই সমস্ত বাটাগুলোকে একসাথে নিয়ে নেব। সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করব। দিয়ে দিলাম তার মধ্যে বেসন এবং চালের গুঁড়ো। সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কালো জিরে, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু আমি এখানে। এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ও, নুন দিতে ভুলে গেছিলাম, তাই নুনটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন। ভালো করে এটাকে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে এইবার কড়াইশুঁটি, পোস্ত, সর্ষের মিশ্রণটাকে ভালো করে মাখাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। এবার ভালো করে মাখিয়ে নিয়ে একটা করে লাউ পাতা নিয়ে ওর মধ্যে এই মিশ্রণটা দিয়ে ভালো করে আটকে দেব। দিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে ভালো করে ভাজবো। আচ্ছা, ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে ভেতরটা সিদ্ধ হবে না, বাইরেটাই মুচমুচে হয়ে থাকবে। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে, আপনারা আমাকে জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। একটা ভাজা আমাদের কমপ্লিট। এবার আরেকটা ভাজতে দিয়ে দেবো। এইভাবে আমি সবকটাই ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এই লাউ পাতার এই নতুন আইটেমটা। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি এটা সার্ভ করেছি খিচুড়ির সাথে। খিচুড়ি, ডিম ভাজা আর এই আইটেমটা। আপনারা যদি গরম ভাতে ডালের সাথে খান, সেটাও কিন্তু ভালো লাগবে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আমাদের চ্যানেল স্বাদ সমুদ্রকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বাদ সমুদ্রের সাথে থাকবেন।